যুগান্তরের ইউটিউব, ফেসবুক এবং ওয়েবসাইটে যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্বাচন হবে না। তবে আসলে তো শঙ্কা থেকে যায়। র্যাব অফিসার মারা গেল, দলের প্রধানের নির্বাচনী আসনে গ্যামজাম হলো। এই নির্বাচনী প্রচারণা শুরু হলে হাঙ্গামা দাঙ্গামা, মারামারি পিটাপিটি সংখ্যা তো আছেই। এর বাহিরেও ভারতে বসে যারা কুটচাল চালছে বা দেশের বিরুদ্ধে তাদের লেজ রয়ে গেছে, তারা নির্বাচন বানচালের জন্য তো ষড়যন্ত্র করবেই বা করে যাবেই। সরকার তো নির্বাচন সুষ্ঠু করার জন্য যে মেরুদণ্ড শক্ত দেখানো, সেটা এখনো পর্যন্ত আইন শৃঙ্খলার বাহিনীর পক্ষ থেকে আমরা তো দেখতে পাচ্ছি না। যেখানে নির্বাচন কমিশন বলতেছে যে 50% যে কেন্দ্র, এটা ঝুঁকিপূর্ণ। এখন এই 50% কেন্দ্রের ভিতরে আমার কেন্দ্রটাও থাকতে পারে। আমি ভাই ভোটের থেকে জানের মায়া আগে, আমি বাইচা থাকলে জীবনে বহুত ভোট দিতে পারবো আর বহুত সরকারে দেখতে পারবো। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে নির্বাচন হবে, তবে এখানে আশঙ্কার কিছু বিষয় থেকে যায়, যেহেতু বাংলাদেশের বর্তমান প্রশাসন ওইভাবে দায়িত্ব পালন করছে বলে আমার মনে হচ্ছে না। যদি নির্বাচনটি সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে করতে হয়, বাংলাদেশের প্রশাসন, বর্তমান প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে আমি মনে করছি। আগামী 12 তারিখে নির্বাচন হোক, এটা আমরা চাই, জাতীয় চায়। তবে দেশের ক্রান্তি লগ্নে একটা স্থায়ী গভর্নমেন্ট প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন, নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে, সেটা অবশ্যই প্রয়োজন। এবং নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশঙ্কা সৃষ্টি হচ্ছে মানুষের মধ্যে আস্তে আস্তে। 12 তারিখে নির্বাচন আমরা হওয়ার জন্য আশাবাদী এবং আমরা চাই যে নির্বাচন হয়ে যাবে। দর্শক, এ ছিল সাধারণ মানুষের মতামত। এবার চলুন জেনে আসা যাক এ নিয়ে রাজনীতিকরা কি বলছেন। জনগণের এই আশঙ্কার মূল কারণ হচ্ছে 5ই আগস্টের পরে যে সময় যে পরিমাণ অস্ত্র খোয়া গিয়েছে, অস্ত্র উদ্ধার হয় নাই। প্রশাসন, বিশেষ করে পুলিশের ভিতরে কিছুটা ট্রমা ছিল। সেই ট্রমা থেকে এখনও প্রশাসন বের হয়ে আসে, যেভাবে মাঠে ভূমিকা রেখে কি করা দরকার